আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্প বলবো যে গল্পটা একটি ছেলের জীবনে ঘটে যাওয়া গল্প। তো এত কথা না বলে আমরা গল্পে ফিরে যাই। আবিরের বাসায় রুহি বেড়াইতে আসে। তো প্রথম যেদিন রুহি আবিরের বাসায় বেড়াতে আসছে সেই দিনই আবির রুহিকে দেখে পছন্দ করে ফেলছে। তো পছন্দ করার পর রুহি আর আবিরের মধ্যে কথাবার্তা চলে, এমনি গ্র্যাজুয়ালি কথা চলে। তো কথা বলতে বলতে একদিন অনেক সাহস করে আবির বলতে যায় রুহিকে যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। তো অনেক সাহস করে আবির যেদিন বলতে চায় রুহিকে, তো সেদিন আর আবির বলতে পারে না কথাটা, মানে সে ভয় খেয়ে যায়, কথাটা বলতে পারে না। তো পরের দিন আবার সাহস করে আবির যায় রুহির বাসায়, মানে রুহির রুমে যায়, গিয়ে বলে যে আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। তো রুহি সরাসরি উত্তর দেয় যে আমি তোমাকে ভালোবাসি না, কারণ আমার এইসব ভালো লাগে না, আমার এইসব পছন্দ না। তো আবির সেখান থেকে চলে আসে। পরের দিন আবার আবির যায়, গিয়ে বলে তোমার কেন ভালো লাগে না, তুমি বলো, আমাকে পছন্দ না, না কি হয়েছে, সমস্যাটা কি? তো রুহি বলে যে না, আমার এসব পছন্দ না, আমি ভালোবাসা রিলেশন এসব পছন্দ করি না। তখন আবির সেখান থেকে চলে আসে। তো আসার কিছুদিন পরে রুহি তার বাসায় চলে যায়, তার নিজের বাসায় চলে যায়। তো নিজের বাসায় চলে যাওয়ার 3 দিন পর রুহি আবিরকে ফোন দেয়, দিয়ে সালাম দেয়। আবির সালামের উত্তর নিয়ে বলে যে কে? তখন রুহি বলে যে আমি রুহি। তখন আবির বলে তো আপনি আমার নাম্বার কোথায় থেকে পেয়েছেন? তো রুহি এখন বলে যে আমি আপনার ফোনে থেকে চুরি করে নিয়েছি নাম্বারটা। তো আবির হতভাগ্য হয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, নিয়েছেন তো আমাকে ফোন দিয়েছেন কেন, কি সমস্যা? তো রুহি বলে যে সেদিন আপনি আমাকে প্রপোজ করেছেন, কিন্তু আমি সেদিন বলতে পারি নাই, কারণ আমার পাশে আমার আরেকটা ফ্রেন্ড ছিল, সেহেতু আমি আপনার প্রপোজের রিপ্লাইটা দিতে পারি নাই। তো আমি রাজি, আপনার সঙ্গে আমি রিলেশন করবো, আপনাকেও আমি পছন্দ করি। তো আবির তো সেখানে অনেক খুশিতে আত্মহারা হয়ে গেছে। তো এভাবে কথা চলে, অনেক দিন কথা চলে, প্রায় 1.5 মাস হয়ে গেল আবির আর রুহি প্রেম করছে, কথা বলতেছে। তো কথা বলতে বলতে আবিরের ফ্যামিলি আর রুহির ফ্যামিলি একদিন প্ল্যান করে, যেহেতু আবিরের ফ্যামিলি আর রুহির ফ্যামিলি আত্মীয় হয়, তো ওরা দুই ফ্যামিলি মিলে প্ল্যান করে যে তারা নাকি একটা পার্কে ঘুরতে যাবে। তো সে পার্কে ঘুরতে গিয়ে আবিরের ফ্যামিলি থেকে আবিরের বোনের 2টা মেয়ে গেছে, আর রুহির ফ্যামিলি থেকে তার মামাতো ভাই আর খালাতো ভাই গেছে। তো সেখানে গিয়ে তাদের দেখা হয়, সাক্ষাৎ হয়, কিন্তু রুহি আর আবির কথা বলেন না, দুজন দুজনের মাঝখানে মানে একদম দেওয়াল খাড়া হয়ে গেছে, কথা বলেন না, কেউ কারোর সঙ্গে কথা বলে না। কিন্তু আবির অনেক চেষ্টা করে কথা বলার, কিন্তু রুহি কোনো রিপ্লাই দেয় না, রুহি কোনো কথা বলে না। তখন সেখানে আবিরের রাগ হয়ে যায়। তো আবির সেখান থেকে চলে আসতে চায়, কিন্তু আবিরের বাবা মা বলে যে কিছুক্ষণ পরে আমরাও তো একসঙ্গে চলে যাব, সেহেতু তুমি কিছুক্ষণ থাকো, তারপর আমাদের সঙ্গে যাও, তুমি আমাদের সঙ্গে চলে যাও, সমস্যা নেই। তো সেখানে আবির থাকে, আবির খুব আপসেট থাকে, আবিরের মন মানসিকতা খুব খারাপ হয়ে যায়। আবির এক জায়গায় শুধু বসে থাকে, রুহির কথা চিন্তা করে। কিন্তু রুহি এদিকে নিয়ারামে, মানে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই, রুহি তার মামাতো ভাই এবং খালাতো ভাইয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর সেটা আবিরের পছন্দ না। তো আবির এক জায়গায় বসে আছে, বসে থাকতে থাকতে যখন বেলা শেষের দিকে, বিকেলের দিকে, তো রুহির বাবা মা আর আবিরের বাবা মা সবাই একসঙ্গে বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে আসার সঙ্গে সঙ্গে আবির রুহির সঙ্গে কথা বলতে চায়, কিন্তু রুহি কথা বলতে চায় না। কি সমস্যা এগুলো জানার জন্য যায় আবির, কিন্তু রুহি কোনো রিপ্লাই দেয় না। তো যখন রুহি রিপ্লাই না দেয় তখন আবির চলে আসে, আবির রাগ করে ওখান থেকে চলে আসে বাসায় বসে থাকে। তো রুহিরা চলে যায়, রুহির বাসায় চলে যায়। তো চলে যাওয়ার পরে অনেকদিন পর আবির মেসেজ দেয়, কল করে, রুহির মা ধরে কথা বলে, বাট রুহি কোনো কথা বলে না, রুহির কোনো রেসপন্স নাই। তো সে জায়গায় আবির ধরে বসে যে হয়তো সে অন্য কারোকে পেয়ে গেছে, বা তার খালাতো ভাই বা মামাতো ভাই গিয়েছিল, তাদের সঙ্গে তার রিলেশন হয়ে গেছে, এমন কথা মনে করে। কিন্তু এখনো আবির জানতে পারে না যে রুহি তাকে কেন ছেড়ে গেল, এবং কেনই বা আবিরের মেসেজে রিপ্লাই দিচ্ছে না রুহি। তো আবির এখন এটাই ভেবে বসে আছে যে
মেয়েরা হয়তো এমনই হয় যে হঠাৎ করে কারো জীবনে আসে এবং হঠাৎ করে তার জীবন থেকে হারিয়ে যায়, গিয়ে সে ছেলেটাকে একদম ভেঙে চুরমার করে দিয়ে যায়। তো আপনারা এখন বলুন যে রুহি কি আবিরের সঙ্গে ঠিক করেছে কি ভুল করেছে, এটা আপনারা বিস্তারিত কমেন্টে বলে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।